কেনই বা সেই নবী পাককে ভালোবাসবেন না? সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন, আজও রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীকে আপনারা হায়াতুন নবী মানেন তো? এই যে একটা আদব আর বিয়াদবের নমুনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী জীবনে এমন কোনো দিন যায়নি যে দিনটা তোমার আমার জন্য কাঁদেনি। আল্লাহ নবী যখনই কেঁদেছে ওই কান্নাটা গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছে। আল্লাহ নবী একদিন আমার আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। এই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার যখন কাবা তওয়াফ করতে করতে এমন একটা সময় হলো আল্লাহ নবী কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গেলে। নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। এ নওজওয়ানেরা, তরুণেরা, কোন নবীকে ভালোবাসার কথা বলছি, কোন নবীকে পিয়ার করার কথা বলছি, কোন নবীকে মোহাব্বত করার কথা বলছি, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে এসে আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে, জিবরাইল আমি কেন কাঁদি আমার আল্লাহ জানে, তবে জিবরাইল আল্লাহ যখন তোমাকে জানাতে চেয়েছে এই জন্যই তো তোমাকে পাঠিয়েছে, যাতে করে তুমি এই খবরটার বাহানায় তুমি জেনে যাও। ও হযরতে জিবরাইল শোনো, আমার আল্লাহ পাককে যে জানিয়ে দিও আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। এ হযরতে জিবরাইল আমি কাবা শরীফটা তওয়াফ করতে করতে আমার উম্মত উম্মতীদের কথা মনে পড়ে যায় এবং অন্যান্য নবীর উম্মত উম্মতীদের কথা মনে পড়ে যায়। আজ জাতিদের ঘরে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, কেননা তারা নবীর কথাকে অমান্য করেছিল। সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কেননা তারা তাদের নবীর কথা অমান্য করে বেরিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতীদের একটা অংশ দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সায় পিছনে ছুটতে গিয়ে দুনিয়ার মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে গিয়ে দুনিয়ার লোভ লালসাতে জড়িয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে বেড়াবে। আল্লাহ পাক যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমার উম্মত উম্মতি কোনো ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর মনে পড়েছে আমি তাদের নখফিরাতের জন্য তাদের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করুন, ফুরফুরা সিলসিলা বলবেন না, সবটা ধরিয়ে দিচ্ছি। দাদা হুজুরের সিলসিলা বলবেন বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন। সিলসিলা মানে তফকা, একটার পর একটা ধাপ সিঁড়ি পরস্পর। আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ২৯-২০ শতাব্দীর ইমাম ও ম্যানেজারের দায়িত্ব আমার রাসূল ও আমার আল্লাহ দাদা হুজুরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্যাক্টরি কোম্পানিটা দাদা হুজুরের নয়, কোম্পানি হলো রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী বলেছেন ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি। কোন দল জান্নাতি? রসুল বলেছেন যে দলে আমি আছি, আমার সাহাবারা আছে। হুজুর ওই দলের নাম কি? রসুল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে আমার আহাল, আমার পরিবার, আমার সাহাবা, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার সাহাবাদের আদর্শ রয়েছে, ওই দলটা হলো জান্নাতি দল। ওই দলের পূর্ব ভারতের ঊনবিংশ শতাব্দীর ইমামের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব। ইমাম আবার দুই ধরনের, একটা মসজিদে হয় আর একটা হলো দিন ইসলামের জন্য হয়। ইমাম দুই ধরনের, মসজিদের ইমামকে শরিয়াতের ভাষায় ইমামে সুগরা বলা হয়, ছোট ইমাম। আর যেটা দিন ধর্মের জন্য আসে তাদেরকে বলা হয় ইমামে কুবরা, বড় ইমাম। দাদা হুজুরকে আল্লাহ ওই ইমাম করে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফুরফুরা একটা জায়গার নাম। যদি আপনার পাড়ায় দাদা হুজুর আসতো, পুরো পূর্ব ভারতের মানুষ আপনার পাড়ায় আসতো, ফুরফুরায় কেউ যেত না। লক্ষ্য দাদা হুজুর, ফুরফুরা হলো লক্ষ্য নয়। যাক, একটু মিস্টেক হচ্ছে ধরিয়ে দেওয়াটাই তো কাজ। আমারও মিস্টেক হলো, ধরিয়ে দেবেন, অসুবিধা কি আছে? কেউ আমরা পণ নাকি? আমাদের সবার একটাই পরিচয়, মোহাম্মদ রসুলের আমরা উম্মত, তাই তো নাকি গো? এবারে আমার ভালো লেগেছে স্কুলে পড়ি, ওনার ভালো লাগে ওই স্কুলে পড়ে, ওনার ভালো লাগে ওই স্কুলে পড়ে। শুধু স্কুলে যাবার সময় দেখে নিতে হবে সিলেবাসটা রসুলের দিচ্ছে না অন্য কারো দিচ্ছে। অন্য কারো দিলে সেই স্কুলে যাবেন না। আর রসুলুল্লাহ সিলেবাস যদি থাকে, যে স্কুলে হয় হোক গে যাক। কিছু বুঝাতে পারলাম? বুঝতে পারলেন না? আমাদের স্কুলের উস্তাদ হলো দাদা হুজুর, কারো আছে আলা হযরত, কারো আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মেক্কি, যেমন দেওবন্দি ভাইদের কথা বুঝে আসছে। কিন্তু ইনারা, বা কারো আছে কারামত আলী জোনপুরি, ইনারা সবাই নবী চিনিয়েছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝাচ্ছে। আবার অন্যদিকে চলে গেলাম। তো যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমার রসুল আমাদেরকে কত ভালোবাসে, যাতে করে আমাদের ঘরে আল্লাহ অন্য নবীর উম্মতের মতো ধ্বংস না করে দেয়। কেন আমরা ভুল করছি না করিনি বলুন? আচ্ছা, আপনারা করেন না, আমার ভুল আছে ভাই, আমার অনেক ভুল আছে। আমি রাসূলুল্লাহর দিনের অনেক কাজকে টাইম মতো, সময় মতো ঠিকভাবে পালন করতে পারছি না। তাহলে ভুল এটা। আল্লাহ কি ধ্বংস করে দিচ্ছে? কেন দেয়নি? রাসূল পাক কেঁদেছেন আমাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যখন হযরতে জিবরাইলকে কথা শোনাতে লেগেছে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক কুল কায়নাত বানিয়েছি, কিন্তু আপনার ভালোবাসাতে বানিয়েছি। আমি আল্লাহ পাক আপনাকে সব কিছুর আগে বানিয়েছি। সূরা ইয়াসিন পড়ে দেখুন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই ইয়াসিন নামটা কার? আমার রাসূলুল্লাহর নাম। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যখন আর ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না, আমার আল্লাহ তখন ইয়াসিন বলে আমার রাসূলকে ডেকেছে। অর্থাৎ আমার আল্লাহ পাক আমার নবীকে তখন ডেকেছে যখন কিছুই ছিল না। আমার আল্লাহ তখন আমার নবীকে ইয়াসিন বলে ডেকেছে। সেই নবী পাককে বলতে লেগেছে, আমার হাবিব আমি আল্লাহ সব কিছু আপনার জন্য বানিয়েছি, আমি আপনাকে প্রিয়ার করে ভালোবাসি। তাই আমি কথা দিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যতই গুনাহ করে ফেলুক না কেন, যদি আপনার দরবারে আসে, আপনার কাছে এসে যদি তওবাটা করে নেয়, আর আপনি তাদের জন্য যদি আমাকে একটু ইশারা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তাদেরকে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আপনার কাছে যদি আসে, তওবা করে আপনার কাছে এসে, কিন্তু তওবাটা করবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনার কাছে এসে তওবা যদি করে, আর আপনি যদি তাদের জন্য একটু আল্লাহ মাফ করে দেন, আমি তাদেরকে কি করব? নাজাত। এখন প্রশ্ন, আমারও তো দিলে জাগতে পারে, অনেক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছে, আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। আমরা না নবী পাকের যে হাত ধরতে পাচ্ছি, না কদম মুবারক ছুঁতে পাচ্ছি, না বলতে পাচ্ছি হুজুর আমি ভুল করেছি, তওবা পড়ি একটু বলে দেন। এই কথা বুঝছেন না? বুঝতে পারছেন না?
কথা মাথায় ঢুকছে? এ থেকে কি প্রমাণ হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় সাহাবারা হলো নসিবওয়ালা, আমরা হলাম কপাল ফাটাওয়ালা। আল্লাহ পাক সাহাবাদের কাছে নবীকে পাঠিয়েছে, আমাদের কাছে নবী নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। নবীর রওজায় যারাই যায় তারা সালাম দিলে রাসূলুল্লাহ জবাব দেয়। যাদের কান আছে শুনতে পায়, যাদের কান নাই কিন্তু কাঁধে ফেরেশতা আছে শুনে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা জিনিস। আর একটা জিনিস, আপনি বলবেন আমি তো গরিব, আমি কি করে যাব মদিনায়? তাহলে তার জন্য কি হবে বলুন? এই যে মাগরিবের সময় মসজিদে ঢুকেছিলেন তো, কি গো ঢুকেছিলেন তো? আমি কিন্তু ভাই রসুল চিনাবার স্বার্থে বলছি, আমাকে ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমি রসুলকে চিনাবার স্বার্থে আপনাদেরকে বুঝাচ্ছি, যাতে করে প্রেম হয় নবীর ওপরে, ইশক হয় নবীর ওপরে। তার শান বুঝলে তবে তো প্রেম হবে, তার মাকাম বুঝলেই তো প্রেম হবে, তার আজমত বুঝলেই তো প্রেম হবে। আর তাকে যদি সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হয় তাহলে কি প্রেম হবে? ভালো তারে বুঝুন। এ যুবক, তোমরা তো এখন মোবাইল পীর সাহেব ধরেছো, ইউটিউব পীর সাহেব ধরেছো, আর ফেসবুক পীর সাহেব তোমাদের হয়েছে। অত সহজ নয়। ইংলিশে তৈরি ডাক্তারের বইটা ইংলিশে লেখা, ইংলিশের মাস্টার যিনি ইংলিশ পড়ায় আপনার এলাকার বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, সে যদি ডাক্তারি বই নিয়ে এসে পড়ে নিয়ে বলে আমি সব জানি, আমি ইংলিশ মুখস্থ, অনার্গল পানির মতো পড়তে পারি, তাকে কি আপনি অপারেশন করতে আপনার পরিবারকে দেবেন? আপনি নিজে তার কাছে অপারেশন হবে কেন? সে ডবল ইংলিশে এমএ তাও হবেন না কেন? সে তো ইংলিশে পড়ে নিচ্ছে কিভাবে ছুরি চালাতে হয়। না, আপনি তখন বলবেন ভাই সব পড়তে পারে কিন্তু প্র্যাকটিক্যাল একটা ডাক্তারের কাছে তুমি ট্রেনিং নিয়েছো কি দেখি, ঠিক না বেটি? অতএব ফেসবুকে যদি দিন শিখা যেত তাহলে রাসূল পাক মদিনার নববী শরীফকে মাদ্রাসা বানাতো না। ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা শিক্ষা কেন্দ্র। আল্লাহ নবী মক্কা থেকে ইয়াসরিবে যখন যায়, মদিনার নববী শরীফকে তৈরি করে। শুধু ধর্ম শিক্ষা দেয়নি, সায়েন্সের শিক্ষা দিয়েছে, ম্যাথমেটিক্সের শিক্ষা দিয়েছে, দর্শনের শিক্ষা দিয়েছে, ফিলোসফির শিক্ষা দিয়েছে, জীববিদ্যার শিক্ষা দিয়েছে, রাষ্ট্র পরিচালনা করার শিক্ষা দিয়েছে, আবার ধর্মনীতিরও শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী পৃথিবীকে তো এলেমের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষ জানতো না কিভাবে মোটর গাড়ি তৈরি করতে হবে, কিভাবে চাঁদে রকেট যাবে, কিভাবে মানুষ প্লেনে চাপবে, মাটির তলায় কি আছে। ১৫০০ বছর আগে জানতো না মায়ের পেটে কিভাবে সন্তান হয়। ১৫০০ বছর আগে মানুষ জানতো না। আহা আমার রাসূলুল্লাহ আমেরিকা হোক, ফ্রান্স হোক, যেই হোক, বড় বড় ফুটানি দেখাতে পারো, মনে রেখে দিও তোমরা সবাই আমার রাসূলুল্লাহর কাছে ঋণী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছেন, সাহাবা হুজুরদিগকে নিয়ে আল্লাহ নবী কথাবার্তা বলতে লেগেছেন। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়তে লেগেছে আর আল্লাহ নবীর কাছে ইজাজত নিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছু বলতে চাই, হুজুর ইজাজত দিন। আল্লাহ নবী ইজাজত দেয়। কোন সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে, কেননা যারা এক আল্লাহকে না মেনে ৩৬০টা নকল খোদাকে উপাসনা করত, সেই মানুষগুলো আজকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় মহান আল্লাহ পাককে সিজদা দিতে বড় ভালো লাগে। নবী আমার বড় খুশি হতে লেগেছে, কেননা আল্লাহ নবীর মেহনত করার ফল এগুলো। তাই নবী বড় হাসতে লেগেছে, খুশি হতে লেগেছে। আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করব। নবী বড় খুশি হতে লেগেছে। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বছরে 5টা দিন ছাড়া পুরো বছর রোজা রাখতে আমাকে বড় ভালো লাগে। এইভাবে এক একজন সাহাবী দ্বীন ইসলামের ভালো ভালো কথাগুলো বলতে লেগেছে।
নবী আমার বড় খুশি হতে লেগেছে। ঠিক এমনই সময় ওই মজলিসেতে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি আবু বকরের কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর বলেন আপনার কি ভালো লাগে। হযরত আবু বকর কি বলেছিল শোনো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সবথেকে বেশি ভালো লাগে আপনার কদমের কাছে বসে বসে আপনার নুরানি মুখরাখানা দেখতে ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। নবী আমার তাবাসসুম হাসি আসলেন, মুচকি হাসি এসে দিলে আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ আমার আরো কিছু ভালো লাগে। কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি আবু বকর মাদান খামকে পায়ে ফেলবো, বড় মেহনত করে অর্থ ইনকাম করব, ওই অর্থগুলো আপনার কুদরত আপনার কদমে দেব। আর আপনি নিজের মনে করে আবু বকরের ইজাজত নেবেন না, আবু বকরকে জিজ্ঞাসা করবেন না, নিজের মনে করে যেখানে খুশি আপনি খরচ করবেন। আমি আবু বকরের এটা বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর একটা জিনিস ভালো লাগে। কি ভালো লাগে? হুজুর আপনার সঙ্গে সর্বসময় জুড়ে থাকতে বড় ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। আহা, কোন সাহাবী নামাজ আলহামদুলিল্লাহ। আচ্ছা আবু বকরের নামাজ নেই, কথা বলবেন তো? কোন সাহাবীর রোজা আবু বকর কি রোজা রাখতো না? কিন্তু আবু বকর সিদ্দিক এমন একজনকে ভালোবেসে নিয়েছে, এমন একজনকে চেয়ে ফেলেছে, খোদ আল্লাহ যাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কথা শুনে আল্লাহ নবী দুই হাতকে তুলে দিলেন, ও আমার আল্লাহ, আমার আবু বকরের দোয়াগুলোকে কবুল করে নিন আল্লাহ, আমার আবু বকরের তামান্নাগুলোকে কবুল করে নিন আল্লাহ। আমি রাসূলুল্লাহ আবু বকরের উপরে রাজি হয়ে গেছি, আল্লাহ আপনি রাজি হয়ে যান। এ যুবকেরা একটা কথা বলে যায়, তিনটে জিনিসের মধ্যে একটা, হযরত আবু বকর সিদ্দিক সম্বন্ধে আমাদের আম্মা জান হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমাদের আব্বা হযরত আম্মা জান আয়েশা হুজুরের আব্বা জান আয়েশা হুজুরের আব্বা হযরত আবু বকর সম্বন্ধে বলতে লেগেছে, আমি আমার আব্বাকে দেখেছি প্রায় সময় আল্লাহর কাছে কাঁদতেন, আজ জবানে বলতে লাগতেন, ও আমার আল্লাহ, কোরআনে এমন একটা আয়াত নাজিল করে দি যে আয়াতটা ঠিক এমন হবে, এ আমার নবীর মাননেওয়ালারা, তোমাদের ধন দৌলত জমি জায়গা সবটাই মুহাম্মদ রসুলে, তিনি যেমন করে খুশি খরচ করবে, কারো কাছে যেন ইজাজত না নিতে হয়। কেননা নবী পাক বারবার সাহাবাদেরকে বলতেন, বাবারা দিনের জন্য মাল দাও বাবা। এই যে চাইতে হতো, আবু বকর সিদ্দিকের দিলটা ভেঙে যেত, আরে আল্লাহর বন্ধু চাইবে, এটা আমি আবু বকর কি করে দেখি। তাই বারবার আল্লাহর কাছে কাঁদতেন আর বলতে, আল্লাহ আমি আবু বকর আশা রাখি এমন কোন আয়াত আপনি নাজিল করে দেবেন যে আয়াতে এটা ঘোষণা হবে, মুহাম্মদ তোমাদের কাছে চাইবে না, যার মালক না কেন যখন খুশি নেবে খরচ করবে, তোমাদের বলার কিছু থাকবে না। ঠিক এইভাবে আমার আব্বা দোয়া চাইতে থাকতে, কোন একটা দিন আবু বকর ঘরের মধ্যে বসেছিল, আল্লাহ নবী ঘরে ঢুকলো, অর্থাৎ শ্বশুরের ঘরে বুঝাবার জন্য বলছি বাপ, সুজা খেলো, যেখানে আবু বকর ধন দৌলত রাখতো ওখানে গেল, নিজে হাতে করে পয়সা অর্থ তখনকার সমাজ যে সোনার মুদ্রা ছিল সেগুলোকে নিজে হাতে করে তুললো, একবার আবু বকরকে বলল না, নিয়ে চলে যেতে লাগলো। আবু বকর সিদ্দিক
দেখতে লেগেছে ঘরের দরজা থেকে বেরোবে, ঠিক এমন সময় আল্লাহ নবী বলেছিল, আবু বকর তোমার তামান্না কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কি প্রেম, কি প্রেম। সেই ঘরের ছেলে আমার ফুরফুরা দাদা হুজুর, বুঝতে পারছেন না? ওই হযরত আবু বকর হুজুরের খুন এটা। আহা, ইনিও রক্তকে পানি করেছে রাসূলুল্লাহর দ্বীনের জন্য। আজ আমার যুবক ভাইরা কারবা সূত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যান, নতুন ধর্ম শিখবেন না, দাদা হুজুরকে ধরে থাকুন। আব্বাসকে পছন্দ নয়, বাদ দেন না, বাদ দেন, বাদ দেন। আপনার ইমানের স্বার্থে বলে যাচ্ছি, দাদা হুজুরকে ধরে থাকুন। আর আমাকে যদি কারো পছন্দ হয়, আল্লাহ ও রসুলের স্বার্থে ভালোবাসবেন, অন্য কোনো স্বার্থে নয়। কত পিয়ার করে দেখুন। হুজুর গেলেন, নিজে হাতে নিলেন, উনি দেখছে। বেরিয়ে চলে যাওয়ার সময় শুধু এতটুকু বলল, তোমার তামান্না কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে বললেন, তোমাদের ধন দৌলত জমি জায়গা সবকিছুর থেকে রসুল প্রিয়। নবী হাদিসে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এমনকি জানের থেকে বেশি রসুলকে যে ভালোবাসবে সেই তো ঈমানদার। তাহলে যে জান দিতে পারবে সে রাসূলুল্লাহকে ধন দৌলত দিতে পারবে না? পারবে না। কেন, জানের থেকে দামি কিছু আছে বাপ? চলে গেলে তো সব অন্যজনের হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, জানের থেকেও দামি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে পিয়ার করুন। আমার যুবকেরা, আমার আম্মা বোনগুলো দূরে শুনছেন, নবীকে ভালোবাসুন। সংসারে যদি কখনো অভাব হয়, বেশি বেশি দরুদ পড়বেন। অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীতে, দরুদ পড়েন। দরুদ সমস্ত সমস্যার সমাধান। দরুদ কি বিশ্বাস হচ্ছে না? বলবেন তো, বিশ্বাস হচ্ছে না? একটু হ্যাঁ কি না বলেন। দরুদ সব সমস্যার সমাধান আছে না নাই? তাহলে এই বিষয়টা ছোট্ট কথা বলতে লাগে। অভাবী সংসার, আমরা কি করি? অভাব বলে টাকা ধার লিত নাকি? এই ধার লিয়ে ফেলে না, ফেলে না। বন্ধু দিয়ে এক সপ্তাহ পরে দেবো। এক সপ্তাহ কেন, এক বছর হয়ে গেছে বন্ধুরা। এটা প্রবাদ বাক্য আছে, টাকা যাচ্ছিস কোথা? কি বলে? টাকা যাচ্ছিস কোথা? কি বলে? বন্ধুর ঘরে। আসবি কবে? কি বলে? চটে গেলে। কি টাকার জন্য বন্ধুত্ব চটে না? চটে না। আর আমাদের প্রয়োজনে নিয়ে ফেলি না অনেকে, যে 10,000 টাকা দে, কি 100 টাকা দে, কি 500 টাকা দে, এক সপ্তাহ পরে দেব। ধার লিয়ে না, লিয়ে না প্রয়োজনে। একটা যুবক অভাবী ছিল, ধার নিয়েছে। এক সপ্তাহ পরে কি 15 দিন পরে দেবো। 15 দিন পার হয়ে গেছে, দিওয়া তো দূরের কথা, অভাবের জ্বালা আর একজনের থেকে ধার নিয়েছে। তাকেও বলেছে আবার কিছুদিন পরে দেবো। তাকেও তো দূরের কথা, অভাবের জ্বালা আর একজনের থেকে ধার নিয়েছে। লাস্টে 3 জন মিলে কাজীর কাছে বিচার দিয়েছে। এখন তার বিচার টিচার নেই, আগে বিচার ছিল। কথা বুঝে আসছে না? নাই। এখন যে বিচার করবে সেও তো বড় খেয়ে বসে আছে, সেও তো এক সমস্যা। কথা বুঝে আসছে না? নাই। তো সেই জায়গাতে বিচার করতে গেছে, বিচারের কাছে গেছে। তো সেই বিচার যখন হবে, আবার এই কথাকে কাটিং করে যেন কেউ আবার অন্য মেসেজ দেবে না। আমি বিচার বলতে আমাদের এলাকার যারা পাড়ার মোড়ল টোড়ল থাকে এদের কথা বলছি। দেশের নাগরিক হিসাবে যে কোনো বিচারালয় রয়েছে ওই বিষয়ে বলছি না, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের সমাজে যে বিচারগুলো হয়, আগে হতো, এখন আর আছে ভাই? নেই। তো এই বিচার যখন করতে গেছে, কাজী সাহেব বলেছে 3 দিন সময় দিলাম, 3 জনে যদি ঋণ না শোধ করো তোমাকে জেল দেওয়া হবে আর বেতের আঘাত দেওয়া হবে। বেতের আঘাতে বহুত লাগে জানেন তো, বলেছে। তো ছেলেটা বড় ভয় খেয়ে গেছে, কি হবে, খুব কাঁদছে। তো কাঁদতে কাঁদতে যখন ঘরে যাচ্ছে, একজন দরবেশ বান্দার সঙ্গে দেখা হয়েছে। দরবেশ বোঝেন? আল্লাহর পাগল যারা দুনিয়ার খেয়ালে থাকে না,
খাওয়া হলো হলো, না হলো না হলো। কথা বুঝে আসছে? এই দরবেশের সঙ্গে দেখা হয়েছে। দরবেশ বলছে তুমি এত কাঁদছো কেন? তখন সে ব্যাপারটা সব খুলে বলেছে। বলছে শোনো, তোমাকে একটা ভালো কথা বলছি। কি? তুমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ো। বলছে আমার টাকা দরকার, তো দরুদ পড়লে কি হবে? বলছে পড়ো না, পড়ো, তোমার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা শুনেছে, ঈশান নামাজ পড়েছে, দরুদ পড়েই যাচ্ছে। ভাই এ দরুদটা ভয় আছে না নাই? জেল হবে, মারবে। আগেকার সময় মানুষের ভয় লাগতো, এখন তো জেল মানে যে একবার ঘুরে আসবে, যদি চোর থাকে ঘুরে আসার পর ডাকাতে যাবে। সেই জায়গায় তখনকার সময় তো বিচার খুব কঠিন ছিল, তাই ভয়ে কাঁদছে। ওই ভয়ে দরুদ পড়ছে, তাহাজ্জুদের ওয়াক্ত পার হয়ে গেছে, দরুদ পড়েই যাচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছে, আল্লাহর নবীকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর মতো যদি ঋণী হতে পারতাম তাও লাভ ছিল, তোর মতো যদি রসিওয়ালা হতো। আল্লাহর নবীকে দেখার পরে সে বলতে লেগেছে, হুজুর আপনি আমাকে সাহায্য করুন। কি করুন? জোরে বলুন, জোরে বলুন। অনেকে রসুলকে সাহায্য বললে আবার ফতোয়া দেয়। রসুলকে রসুল জেনে সাহায্য করা বলাটা ফতোয়া দেবেন না, সুন্নাতে সাহাবা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ জেনে যদি কেউ চায়, সে বেঈমান কাফের হবে। কিছু বুঝাতে পারলাম? আমরা সমাজে বলি না, ভাই তুই আমায় সাহায্য কর, বলেন না? বলেন না কেন বলেন? আল্লাহ জেনে বলছেন, তো এখানে ফতোয়া নাই। কেন? মানুষ জেনেই বলছে। এখানে সাহায্য মানে কি? তুমি আমার পাশে দাঁড়াও। কথা বুঝে আসছে? তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো তুমি অমুক রাজার কাছে সকালে যাবে, গিয়ে বলবে আল্লাহর নবী আমাকে এতটা দিরহাম দিতে বলেছে, আমি ঋণী আছি। তখন সে খবের মধ্যেই বলছে, হুজুর রাজার ব্যাপার, আমার মতো ফকিরকে এলাই হতে দেবে না, সে আমি কথা বলবো কি করে? তুমি যে বলবে খুব পার্সোনাল কথা আছে, নবী পাঠিয়েছে, নবীর পক্ষ থেকে মেসেজ আছে, সে রাজা বড় আশেকে রসুল। কথা বুঝে আসছে না? নাই। আর আমরা যদি কেউ ঋণী হয়ে আমাদের এই সবের কাছে যদি বলি, ভাই এই এরা কি শুনবে? এরা তো কেউ আশেকে রসুল নেই, ওজন দুশ্মন দিন ইসলামের। সত্য বলছি না ভুল বলছি গো? এরা ইসলামের দুশ্মন। তখন বলছেন, হুজুর আপনি যে আমায় পাঠাচ্ছেন এটা সে বিশ্বাস করবে কি করে? আল্লাহর নবী বললেন, শোনো তার আর আমার বিচখানে একটা গোপন খবর আছে, অন্য কেউ জানে না, তার স্ত্রীও জানে না, তার স্ত্রীও জানে না। কি? প্রতিদিন ঈশান নামাজ বাদ 500 বার করে, কোন কোন কিতাব আছে 3000 বার, ইখতিলাফ আছে 200 বারও আছে, 500 বার করে দরুদ শরীফ পড়ত। গতকালকে ওই রাজা রাজকাজে এত ব্যস্ত ছিল, নামাজ পড়ি শুয়ে পড়েছিল, দরুদটা পড়েনি। এই মেসেজটা তুমি দাও, বিশ্বাস করে নেবে। খবরটা নিয়ে গেছে, অনেক বড় কথা। রাজাকে যখন এই মেসেজটা দিয়েছে, রাজা তো উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে তিজারতি খুলে দিয়েছে, নিয়ে যাও। আমাকে কমসে কম এতটুকু মেসেজ দিলে যে আমার রসুল আমাকে স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ তো তুমিও পড়ি, আমিও পড়ি। কথা বোঝা আসছে? কিন্তু মানুষটা যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছে। অনেক বড় কথা ভাই, ঋণ শোধ করেছে আর করেছে অনেক কথা। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে দরুদের সমস্যা সমাধান আছে না নাই? আজ ট্রাই তো করো। দরুদ পড়লে তো পাপ নাই, তা ট্রাই করতে কি অসুবিধা আছে? মুহাম্মদ রসুলকে ভালোবাসেন, পিয়ার করুন, মজবুত হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিদায় নিচ্ছি, তোমাদের কাছে রেখে গেলাম আমার খানদান, আমার পরিবার। তাই কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ঝান্ডা ধরবে। তোমাদের দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতেও অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আমাদের সময় এসেছে। আগামী দিন যে ভয়ানক পরিস্থিতি আসছে, পুরো পৃথিবী জুড়ে আমার রাসূলুল্লাহ দ্বীনের উপরে হামলা হচ্ছে। কেউ মসজিদের উপরে, কেউ মাদ্রাসার উপরে, কেউ পর্দার উপরে, চারিদিক দিয়ে হামলা করছে না করেনি। লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দেবে। এই লক্ষ্যকে ব্যর্থ করার জন্য
আমাদেরকেও শক্তিশালী হতে হবে। কথা মাথায় ঢুকছে? সেই জায়গায় আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? হ্যাঁ, আপনি লিডার তাকে করুন যে একজন সাচ্চা হবে, ইমানদার হবে, যে আপনার দিনের কখনো ক্ষতি করবে। এটা আপনার কাজ। আপনার কাছে আছে একটা টাকা, আপনি ভাবছেন এক টাকায় আর কি হবে, কি হবে জানার দরকার নেই। চাইছে দুজন, তার মধ্যে একজন তাকে আপনি চেনেন, এ চোর হোক ডাকাত হোক, তাকে যদি আপনি একটা টাকা দেন, সে অস্ত্রের সঙ্গে কিনে মানুষকে ক্ষতি করবে, আপনিও বিপদে পড়বেন, মানুষও বিপদে পড়বে। মানুষকে যে মারলো সে নিজেও গুনাহগার হলো, আপনিও গুনাহগার হবেন, কারণ আপনি তাকে সহযোগিতা করেছেন। আর যদি একজন নেককার ভালো লোককে দেন, তাহলে সে দেখা যাবে একটা টাকা নিয়ে মানুষের উপকার করেছে। আমি একটা টাকা বুঝাচ্ছি রে বাবা, বুঝার হয় বুঝুন। জানবেন সেই মানুষটা যে উপকার করছে সেও নেকি পেল, আপনি তাকে সঠিক যোগ্যে সাহায্য করার জন্য আপনিও কামিয়াবি হবেন। তা আসুন, সময় তো আর নেই, হজ করতে গেলে সময়ও লাগে। আসেন আমরা সালাম দেবো দয়ার নবীকে, আদবের সাথে দেবো। সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে। বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন ওটা আপনার রুচির ব্যাপার। আমরা সাহাবা হুজুরদের জীবনী দেখেছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারা যখনই নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কেউ যদি বসে দেয় আমরা তাদেরকে বেঈমান কাফের জাহান্নামী বলি না, কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ যদি ইখতিলাফ করে বলবো আপনি অন্যায় করছেন, জুলুম করছেন। কেন দাঁড়ানোটা কোরআন সুন্নাহর কোনো জায়গায় নেই যে নবীকে সালাম দিবার সময় দাঁড়ালে নিষেধ করেছে রসুল। কথা বুঝে আসছে? সালাম দিবার হুকুম তো আল্লাহ দিয়েছে। আলুও হালাল, গোস্তও হালাল। আপনি একসাথে খাবেন না এটা ভেজে খাবেন, ওটা কষা করে খাবেন, ওটা আপনার রুচির ব্যাপার। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? দাঁড়িয়ে সালাম দিতে বলে, সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, আপনি বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন আপনার ব্যাপার। বসে দিলে যে হবে না সেটা তো আমি বলছি না, কিন্তু দাঁড়িয়ে দিলে হবে না এটা যদি কেউ বলে জানতে হবে ফিতনা সে করলো, ফিতনা সে করলো। কেন বসে দিলে আপনার রুচি, দাঁড়ানোটা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম। আমরা মনে করি রসুলকে যখন দেবো সব থেকে উত্তমটা দেবো। কেন? সালাম দিলেই নবী কি করবে? জবাব দেবে। তো জবাবটা বসে বসে নেবো? দরুদটা বসে পড়ি কেন? দরুদে নেকি হয়, দরুদে কি হয়? নেকি হয়, আর সালামে জবাব পাওয়া যায়। তা আমার দয়ার নবী সালামের জবাব দেবে আর আমরা বসে নেবো, তাই একটু আদবের সঙ্গে দিই। আর যেখানে সাহাবাদের প্রমাণ আছে, সাহাবারা দিয়েছে। মিশকাত শরীফ খুলুন, বাবুল আদব দেখুন, কিতাবুল কিয়াম দেখুন, নবী পাকের বেটি ঘরে রয়েছে, রাসূলুল্লাহ গেছেন, বাপকে দেখে বেটি উঠে দাঁড়িয়েছে, সালাম দিয়েছে, হুজুরের হাতে চুমা দিয়েছে, আব্বাকে বসিয়েছে, পাশে বসিয়ে কথা বলছে। রাসূলুল্লাহর ঘরে বেটি ফাতেমা এসেছে, নিজের মেয়ে, হুজুর বেটিকে দেখে দাঁড়িয়েছে, হাতে চুমা দিয়েছে, পাশে বসতে দিয়েছে। মা সংসারের কথা এবার বল। একটা হলো সম্মান আর একটা হলো স্নেহ। আমি আসছি, যুবকরা আমাকে দেখে দাঁড়াচ্ছে, এটা হলো আহা আলেম এসছে, পীরের বেটা এসছে, নবী বংশের সন্তান এসছে, সম্মান। একটা মুরব্বিও দেখি দাঁড়াচ্ছে, এটা কিন্তু সম্মান নয়, এ স্নেহ। আহা আমার বাচ্চা আসছে, আমার পীরের ছেলে আসছে, এ স্নেহ করছে। তাহলে দুটো সমান নয়, একটা আদব একটা স্নেহ। কথা বুঝে আসছে? দুটো ক্ষেত্রেই দাঁড়ানো শরিয়াতে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আদবের সাথে দয়ার নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا
মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামা ইয়া নবী মদিনা খাতে সব কিছুই পারেন ইনদেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব